বিভিন্ন সময়ে অপরাধের এমন কিছু খবর উঠে আসে যা রীতিমতো বিভিন্ন মহলে চাঞ্চল্য ফেলে দেয়। এবার সেই রকমই আরও একটা খবর উঠে এলো। মালদার ব্যবসায়ীকে জানে শেষ করে কাকিমার বাপের বাড়ির সিঁড়ির দেওয়ালে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ উঠল। অভিযুক্ত কাকিমাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ব্যবসায়ীকে জানে শেষ করে প্লাস্টিকে মুড়ে প্লাস্টার করে দেয় তার কাকিমা। ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাতের পর 3 টুকরো করা হয়। নিথর শরীর উদ্ধার হয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে। জানা যায় ওই ব্যবসায়ীর বাড়ি মালদার পুখুরিয়া থানা এলাকায়, যদিও তিনি ইংরেজবাজার এলাকায় কাকিমার সঙ্গেই থাকতেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানা এলাকায়। বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। আরও জানা গিয়েছে ওই যুবকের নাম সাদ্দাম নাদাব, বাড়ি মালদার পুখুরিয়া থানার অন্তর্গত কোখলামারি নাদাব পাড়ায়। তিনি মালদার ইংরেজবাজার শহরে তার কাকা এবং কাকিমার বাড়িতে থাকতেন। সাদ্দাম পেশায় ভিন রাজ্যের শ্রমিক সরবরাহের ঠিকাদার ছিলেন। ব্যবসায় তার কাকিমাও সঙ্গে ছিল। গত 18ই মে কাজে বের হবার পর থেকে আর ওই ব্যবসায়ীর খোঁজ মিলছিল না। এরপর পরিবারের সদস্যরা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে বারবার কাকা ও কাকিমা তদন্তকারীদের বিভ্রান্ত করছিল বলে অভিযোগ। ব্যবসায়ী টানা 14 দিন নিখোঁজ থাকার পর কাকিমা মৌমিতা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় কাকিমা স্বীকার করে নেয় যে সেই সাদ্দামকে জানে শেষ করে। দক্ষিণ দিনাজপুরের তপনে তার বাপের বাড়ির সিঁড়ির সাইড দেওয়ালে প্লাস্টিকে মুড়ে নিথর শরীর প্লাস্টার করে দেওয়া হয়েছে। এরপর ইংরেজবাজার থানার পুলিশ এবং স্থানীয় থানায় পুলিশ সেখানে গিয়ে নিথর শরীর উদ্ধার করে। মৃতের দাদা মিঠুন নাদাব জানান, 18ই মে আমার ভাই নিখোঁজ হয়ে যায়। আমরা থানায় অভিযোগ জানিয়েছিলাম। যার বিরুদ্ধে আমাদের সন্দেহ ছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে সমস্ত ঘটনা স্বীকার করেছে। আমার ভাইকে যারা জানে শেষ করেছে তাদের চরম সাজা চাই। কি বলছেন মিঠুন নাদাব, শুনবো। আমার ভাই 18 তারিখে মিসিং হয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল আমার ভাইকে। আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি। হ্যাঁ, দিয়েছে 3-4 টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে। রহমান, মমিতা হাসান ওর মধ্যে যুক্ত আছে সুরাপ নাদাব, ওর বড় দাদা 1 নম্বর ওই যুক্ত আছে সুরাপ নাদাব। ও সব কথা জানতো। ওকে আমি অনেক বলেছিলাম, হাতে পায়ে অনেক ধরেছি কি কাকু তুই আমার ভাইকে ফেরত করে দে, যে হয়েছে ওই মানেনি। আপনার ভাই কোথায় থাকতো? আমার ভাই টাউনে থাকতো ওর বাড়িতে 3 বছর থেকে রিয়েল এস্টেটে আছে আমার ভাই। কি কাজ করতো? আমার ভাই বাড়ির লেবারের কন্ট্রাক্টর আছে। প্রায় 18 তারিখ থেকে। বলছি যারা করেছে, যাদের বিরুদ্ধে সন্দেহ হচ্ছে, কে হয় আপনাদের? ওটা আমার কাকু, ওরাই খুঁজছে। আমার কাকু ওটা আমার ভাইয়ের অ্যাকাউন্টার ছিল, জমি ব্যবসা করছিল। ওই আমার ভাইয়ের সঙ্গে প্রায় 1-1.5 কোটি টাকার খেল আছে। ল্যাপটপের সব ডিলিট করে দিয়ে খাতা পত্র সব ছেড়ে দিয়েছে। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে, 1.5 কোটি টাকার মতন। 1.5 কোটি টাকা আছে। আর 25 লাখ টাকা আমার ভাই নিয়ে এসেছিল 18 তারিখে। 1.5 কোটি টাকা মেরে নিয়েছে। তো জমি জায়গার হিসাব সব কিছু ওর কাছে ছিল, সাইডেরও হিসাব ওর কাছে ছিল। 1.5 কোটি টাকা আছে আমার ভাইয়ের ওর কাছে। মহিলাকে ধরেছে কে হয়? ওটা আমার কাজ, পুলিশ কাজ করছিল না, পুলিশ সেরকম কাজ করছিল না। আপনারা কোন থানায় কমপ্লেন করেছেন? আমরা ইংরেজবাজার থানাতে কমপ্লেন করেছিলাম। পুকুরিয়াতেও তো করেছিলেন? পুকুরিয়াতে করেছিলাম, পুকুরিয়া ওই সেলেই নেই, পুকুরিয়া সেলে তার ইংলিশ বাজার করলাম। বলছি কি এটা ইংলিশ বাজারে কেস আছে, এটা ইংলিশ বাজার করতে পারবে। কোথা থেকে মৃতদেহ কোথা থেকে পাওয়া গেছে? এটা করছে তপন থানা আর হ্যাঁ আর দক্ষিণ দিনাজপুর। বলছি আপনারা কি চান? আমরা চাই উচিত যেরকম শাস্তি চাই, যারা ওর সঙ্গে জড়িত আছে ওদেরকে চাই। আমার ভাইকে যেমনি মেরেছে ওরা আমরা কিছু চাই না, নাহলে আমরা রাস্তায় বসতে পারি, নাহলে আমরা করবো। আমরা ভাইকে চাই। এদিকে আবার কাকিমা মৌমিতার সঙ্গে সাদ্দামের প্রণয়ের সম্পর্কও ছিল বলে জানা যাচ্ছে। সম্প্রতি সম্পর্কে ব্ল্যাকমেইল চলছিল, আর সেই কারণেই এই ঘটনা বলে মনে করছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি আরও জানান, 18 তারিখ সাদ্দাম এবং মৌমিতা মালদা থেকে দক্ষিণ দিনাজপুরের তপনে যান। সেখানেই তাকে জানে শেষ করা হয়। শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করলেও জানে শেষ করে দেবার কথা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছে মৌমিতা। অভিযুক্ত মহিলা মৌমিতা হাসানের কি বক্তব্য শোনাবো সেটাও। কি আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? চলো রে
আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় করতো, ভয় দেখাতো। আপনি কি করছেন, মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চেয়েছিল তাই। কে মেরেছে? যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, কোথায় আছে? কোথায় আছে? যেতে দাও, যেতে দাও, অপহরণ করেছিল নাকি? যেতে দাও, যেতে দাও। অনেক কিছু করেছিল, একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল, বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কত বছর সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল না আমার তরফ থেকে। শুধুমাত্র ব্ল্যাকমেল করতো। এবার শুনে নেওয়া যাক কি বলছেন মৌমিতার স্বামী রহমান নাদাব। শুনবো। আমি কালকে আমি জানতে পেরেছি, কারণ ফারজানা আলাপকে ফোন করেছে আমার নিশ্চয়ই কোনো কারণ আছে এখানে। কারণ হচ্ছে ওকে বিশাল চাপ দিত। তারপরে ওর বাড়ি এখানে না, মালদাতে না, ওর বাড়ি হচ্ছে পকলামাটি। আর এখানে ওর অফিস ছিল রিজেন্ট পার্কে, আগে এখানে ছিল, এখান থেকে জামাই অফিস চলে যায়। তো ওর কত সাহসে এখান থেকে চলে যায় আমার শ্বশুর বাড়িতে আমার ছেলেকে এবং আমার বউকে মারার জন্য, তার জন্য নিজের প্রাণ রক্ষার জন্য ওকে মেরেছে। তো আপনাকে আগে কখনো বলে রাখিস না? আগে আমি এটা জানতাম না। ও ভয়ে বলতো না কি আমি যদি ওকে যদি বলি তার মধ্যে ছেড়ে দিবে বা ডিমান্ড দিয়ে দিবে, এই কারণে ভয়ে বলে এখানে তারা থাকতো। আচার আমি এরকম দেখিনি। একা কখনো সম্ভব আপনার ওয়াইফ না, এটা তো আমি বলতে পারছি না শিওর। এটাও করতে পারে। শুধু কি ব্ল্যাকমেলের জন্য এখন না অন্য কোনো কারণ? না, ব্ল্যাকমেল মতো ব্ল্যাকমেল করতো, মারার হুমকি দিয়েছিল এবং কি আমাকে মারার জন্য এখানে ওই মশাবাড়িতে 1.5 লাখ টাকা দিয়ে দেয়, যেটা আমার বলেছে কি তোমাকে মারার জন্য 1.5 লাখ টাকা মশাবাড়িতে দিয়ে দেয়। তার জন্য আমি আমার নিজেকে সংসার রক্ষা করার জন্য আমি তোকে মেরেছি। আপনারা পুলিশকে জানালেন না? পুলিশকে জানানো হয়নি। পুলিশকে জানানো তো আগে আমাকে মেরে দিত। বলছি সেদিন ঘটনা করে না আসলে, তারপরে কি আপনি বাড়িতে এসেছিলেন? 18 তারিখে ওখানে ছিল, আমি ওকে নিয়ে আসছি মঙ্গলবারে 19-20 তারিখে। না, ওর একটা ফোনে একটা ভাব ছিল, মানে ভয় ভয় ভাব ছিল, আমার কিছু বলেনি। আমাকে বলতাম কি কিছু হয়েছে বলো আমাকে বলে, কিন্তু আমাকে তো বলেনি। কখন স্বীকার করিনি? ওই থানাতে স্বীকার করেছে গতকালকে। কি বলেছে? কারণ কি ছিল? কারণ ওটাই কারণ ছিল যে আমি যদি ওকে না মারতাম বা ছেলেকে মেরে দিবে বা তোমাকে মেরে দিবে, তার জন্য আমি বাধ্য হয়ে মেরেছি নিজের প্রাণ রক্ষার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।